প্রিয় কৃষ্ণনগর, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন জাতীয় নির্বাচনে প্রার্থী হতে গিয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছি। আমার চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের সাথে কোনো কথায়, কোনো কাজে কাউকে যদি কষ্ট দিয়ে থাকি, লিল্লাহ আল্লাহর হস্তে আপনাদের কাছে ক্ষমা চাই এবং যে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে জাতীয় নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছি সেখানে আপনাদের সর্বাত্মক সহযোগিতা, সহমর্মিতা, ভালোবাসা, সমর্থন চাই। যেভাবে আপনারা আমাকে আগলে রেখে পাশে থেকে চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন, আমি আশা করব আপনারাই আমার অভিভাবক হিসেবে, আপনারা আমার গার্ডিয়ান হিসেবে, সহযোগী সহযোদ্ধা হিসেবে সর্বাত্মক সহযোগিতা নিয়ে জাতীয় নির্বাচনে আপনারা আমার পাশে থাকবেন, নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবেন। আমি সাক্ষ্য দিয়ে যাচ্ছি, কৃষ্ণনগর ইউনিয়নের সম্মানিত নাগরিকগণ অত্যন্ত ভদ্র সজ্জন। আমাকে যেটুকু সম্মান আপনারা দিয়েছেন, আজীবনকাল এই সম্মানটুকুন আমার মনে থাকবে। আমি এই সম্মানটাকে ধারণ করেই জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছি। বিশেষ করে আমার পরিষদের সদস্য, সম্মানিত সচিব, সহকারী সচিব সহ, গ্রাম পুলিশ সহ ভালো একটি টিম পেয়েছিলাম, যাদেরকে সাথে নিয়ে দীর্ঘ 4 বছর দায়িত্ব পালন করেছি। পরিষদের দায়িত্ব পালন করতে গিয়ে সকলের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্যে আমি পরিষদ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। এই যে অনার বোর্ডে সাবেক চেয়ারম্যানদের সাথে আমিও হয়তো সাবেক হয়ে যাব, হয়তো আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো জায়গায়। আমি যেখানেই থাকি, যত দূরেই থাকি, আপনাদের দেওয়া সম্মানটুকু সারা জীবন ধারণ করব এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমার দ্বারা এই কৃষ্ণনগর ইউনিয়নের কোনো বদনাম হবে না। আপনাদের কাছে দোয়া চাই যেন কৃষ্ণনগর ইউনিয়নের মানুষের দেওয়া সম্মানটুকুকে সাথে নিয়ে জাতীয় সংসদে আপনাদের হয়ে কথা বলতে পারি। প্রিয় নবীনগর উপজেলার 4.5 লাখ ভোটার, 8 লক্ষ মানুষ, বিশেষ করে প্রবাসী ভাই সহ প্রত্যেকের কাছে আমার বিনীত নিবেদন, আমি আরও 1 বছর চেয়ারম্যান পদে থাকার সুযোগ থাকার পরেও পদত্যাগ করে আপনাদের সামনে এসেছি, জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার মার্কা রিকশা। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, আপনারা আমার রিকশা মার্কায় ভোট দিয়ে একবার আমাকে যাচাই করুন, সেবা করার সুযোগ দিন। আমি 4 বছর চেয়ারম্যান পদে ছিলাম। কৃষ্ণনগর খবর নিতে পারেন, আপনারা এও যাচাই করতে পারেন। কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে 4 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমি কিছু নেইনি এখান থেকে, 1 টাকার দুর্নীতি অনিয়মের কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। আমি যেমন কৃষ্ণনগর থেকে কিছু নেইনি, আমি আপনাদের সাথে অঙ্গীকার করছি নবীনগর থেকেও কিছু নিতে আসি নাই। নবীনগরের মানুষের শান্তির জন্যে, সুশাসন প্রতিষ্ঠার জন্যে, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলের সুন্দর সৌহার্দ্যপূর্ণ একটি সহাবস্থানের শান্তিপূর্ণ নবীনগর প্রতিষ্ঠার জন্যেই আমি আমার সর্বোচ্চটুকু দিতে এসেছি। এর মধ্যে আমার চোখে পড়েছে, চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে গিয়েই আমি দেখেছি আমার ইউনিয়নের গৌরনগর গ্রামটি ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন এবং এভাবেই নবীনগর থেকে ঐতিহ্যবাহী গ্রাম ভোগডহর বিচ্ছিন্ন। নবীনগরের পূর্বাঞ্চলে 6টি ইউনিয়ন, আমাদের 3 উত্তর অঞ্চলের 3 ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন। এমন বড় বড় কয়েকটি ব্রিজ এবং অনেকগুলো রাস্তা এই নবীনগরে খুব দ্রুততম সময়ের মধ্যেই বাস্তবায়ন জরুরি। আমি কাজগুলোকে সামনে রেখেছি। এই নবীনগরে শিক্ষার মান উন্নয়নে আমাকে আপোষহীন কাজ করতে হবে। স্বাস্থ্য খাতে আমি সেটাও দেখেছি যে অনেক রোগী হাসপাতালে নেওয়া হলে তাকে খুব দ্রুত প্রথমেই রেফার করা হয় কুমিল্লা বা ঢাকায়। আমি সেটা নোট করেছি যে নবীনগরে স্বাস্থ্য কমপ্লেক্স অন্তত এতটুকু উন্নত হওয়া উচিত যে প্রাথমিক চিকিৎসা যেন এখান থেকেই হয়। আমি মাদকমুক্ত নবীনগর গঠনে দৃঢ়তার সাথেই বলতে পারি, কৃষ্ণনগর আমি মাদকমুক্ত রাখার ব্যাপারে মাদকমুক্ত সংগঠন করেছিলাম। পুরো নবীনগরকে মাদকমুক্ত করতে চাই। নবীনগরকে নিয়ে আমার যেই স্বপ্নগুলো ছিল এর মধ্যে একেবারে ছোট করে যদি বলি, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন, শিক্ষা খাতে উন্নয়ন, স্বাস্থ্য খাতে উন্নয়ন,
মামলা বাণিজ্য বন্ধ, দুর্নীতি বন্ধ, দুঃশাসন বন্ধ, চাঁদাবাজি বন্ধ, একটি নাগরিকদের পরিপূর্ণ অধিকারের নবীনগর গঠনে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সেবা করতে চাই। নিতে আসি নাই, দিতে আসছি, আমাকে সুযোগ করে দেন। আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান করছি শেষ পর্যায়ে, নবীনগরে আপনারা সকলেই রিকশা মার্কার পক্ষে দাঁড়িয়ে যান, রিকশা মার্কার পক্ষে ভোটের কাউন্সিল করেন, সকলকে বোঝানোর চেষ্টা করেন। পরিবর্তনের বাংলাদেশে আপনারাও সারথি হন। কেন্দ্রীয় সরকার থেকে আমাদের নবীনগরের জন্য যতটুকুন বরাদ্দ আসবে তার পরিপূর্ণ বরাদ্দ এই নবীনগরের বিজ্ঞ আলেম ওলামা, নবীনগরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, রাজনৈতিক সকল দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে, পরিষদের মেম্বার চেয়ারম্যানদের সাথে নিয়ে একই সাথে এক টেবিলে বসে পুরো নবীনগরে সুষম বন্টন করে নবীনগরের সকল স্বপ্ন পূরণে আমি আমার সর্বোচ্চটুকুন দিয়ে চেষ্টা করব। জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্যে বিধি অনুযায়ী স্থানীয় সরকার থেকে পদত্যাগ করতে হয়। এজন্যে অনেক কষ্ট করে চেয়ারম্যান হয়েছি, আপনারাও অনেক কষ্ট করেছেন। আমার পরিবার, আমার ভাই বোন, এলাকার তরুণ সমাজ, প্রবাসী ভাইয়েরা, সম্মানিত জনসাধারণ অনেক পরিশ্রম করে আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছি। আপনারা আমাকে অবশ্যই ক্ষমা করবেন, দোয়া করবেন, জাতীয় নির্বাচনেও আপনারা পাশে থাকবেন বলে আমি আশা করছি। কৃষ্ণনগরের সকল মানুষের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।